ওকে, আমরা ল্যারাভেল ব্যাচ 9 এর ক্লাস নাম্বার 7 হয়ে গেছে, 8 এর আলোচনায় আছি। 8 বেসিক্যালি বেসিকের চারটা সহ 7 আপলোড হয় নাই, চেক করতে হবে দাঁড়া। আচ্ছা, তো আজকে আমরা কোথা থেকে শুরু করব সেটা আমাদের আগের অবস্থান দেখেই অ্যাকচুয়ালি আলোচনায় নিয়ে আসি। মনে হচ্ছে যেন বেশ কয়েকদিন পরে আমরা ক্লাস করছি, রাইট? তো আমরা কি লগ ইন করেছিলাম? আজকে মানে টেবিল দেওয়া হয়েছে, আর কিছু করা হয়নি। আচ্ছা, ওইটা তো না, আমরা হচ্ছে আজকে আর কি ডাটা ধরা। এখন হচ্ছে আজকে স্যার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা লগইন করে সেশনটাকে ধরে জায়গায় রাখবো যাতে হচ্ছে সে বেরোতে এবং আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, ওই যে ওখানে একটা পরিবর্তন আমি করেছিলাম, ভিডিওটা যদি দেখেন, ভিডিওটা পান নাই নিয়ে যাবেন। ভিডিওটা কারো কাছে আছে, আমার কারণ ওই ল্যাপটপ নাই। প্রণবের কাছে থাকতে পারে, আই ডোন্ট নো। ভিডিওটা নাই। ওই ভিডিওতে আছে আমরা কোথায় যেন এক জায়গায় চেঞ্জ করেছিলাম, লেন্থটা বাড়িয়ে দিয়েছিলাম। 100 এর পরিবর্তে আমরা 191 করেছিলাম সার্ভিস প্রোভাইডারে। ইউনিক তুলে দিলে তো কোনো সমস্যাই নাই, আপনি ইউনিক তুলে দেবেন, হবে তো। স্কিমা থেকে ইউনিক তুলে দিলে প্রবলেম থাকবে না। আবার আপনি ওই ডিফল্ট ডাটা সেটে আপনি ভ্যালুডেন্টটা বাড়িয়ে দিলেও এররটা চলে যায়। কোডটা আমরা দেখাই, দেখেন। ওখানে যাব, আমরা মাইগ্রেশনের স্কিমাটা দেখি। দেখেন প্রবলেমটা করে কোথায়, ইউজার টেবিলের ইউনিক। আমার এখানে ইউজার টেবিলের ইউনিকটা রাখাই আছে, প্রবলেম করে নাই, রাইট? যদি আপনি কনফিগের মধ্যে কই দাঁড়ান, স্কিমা রান করবো আমি প্রোভাইডারে। দেখেন অ্যাপ সার্ভিস প্রোভাইডারে এই যে বুটে আমরা ডিফল্ট স্ট্রিং লেন্থ 191 দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা একটু চেঞ্জ করবেন। হ্যাঁ, কে বলেছে স্কিমাতে যেতে? স্কিমাতে গেলাম, বলেন। এটা আমরা আবার রান করব, আমাদের ডেটাবেস তো নাই, ডেফিনেটলি রান করতেই হবে, নো ওয়েস। এটাতে নাই, আমাদের এই মেশিনে নাই। হ্যাঁ, তাই করব। ডেটাবেস না, হ্যাঁ, এটা একটু এখানকার প্রজেক্টের নাম দেখে একটা ডেটাবেস বানিয়ে দেন, আর ওইটা ওই কমান্ড লাইন থেকে স্কিমাটা চালিয়ে দেন মাইগ্রেশন। আমি নামাজটা পড়েছি। আছে নিজের রুট পাচ্ছে না এটা না আমি তো না
আরে এই লাইন মাল্টিপল সার্ভারের সাথে কাজ মাল্টিপল সার্ভারের কাজ করা মাল্টিপল সার্ভারের সাথে কাজ করা এখানে এট এ টাইম ম্যাসকেল এবং আমার এখন আমাদের যে ম্যাথ দুটো আলাদা আলাদা সেপারেট হাতে লেখা এক ইউজার পোস্ট করবে ইউজার কি দিচ্ছে ইউজার আইডি ইউজার ওয়াইড সব করবে ঠিক আছে রাস্তাঘাটের কি অবস্থা প্রতিদিন শরীরে যাওয়া মাসের মতো ছিলেন না পরে করবে পরে ভালো আসলে মানে লং গ্যাপ হবে আমার আসার সময় আমি ছিলাম ঘুরতে যাওয়ার সময় বড় সিটি আর পুরো এক ঘন্টা মহানগরে এক ঘন্টা পাঠাই এক ঘন্টা আমার এক ঘন্টাতেই পরিস্থিতি আমার মহানগরে এক ঘন্টা গুলিস্তান যাইতে এই সিঙ্গল পার্টি মনে করেন পল্টন সিঙ্গলেই মনে করেন আর এগুলো তো পুরো রাস্তায় সিঙ্গল আসার সময় জিপি মোড় থেকে শুরু হয় চলাফেরা করা খুবই মুশকিল শেষ করা ব্যাপারটা হচ্ছে যে লস তো আসলে হবে ব্যাপারটা কিভাবে কি এরপরে হচ্ছে আপনার এই যে আসলে তো ফর্মুলা
দেখলেই বোঝা যায় দেখলেই বোঝা যায় দেখলেই মনে যায় ক্লাস শুরুই করলাম না। না ওপেন সোর্স লাইসেন্স তো অবশ্যই দরকার ওপেন সোর্স ওপেন সোর্স হচ্ছে এই জিনিসটা না না সে যাতে হচ্ছে সময়টার জন্য ওই এটার জন্য প্লাগইন বানাবে
হয়েছে? হ্যালো, ওকে। আমাদের মাইগ্রেশন ফাইল আছে, আমরা মাইগ্রেশনটা করি আর কি, ঠিক আছে? বলছিলেন যে মাইগ্রেশন চালালে কারো কারো প্রবলেম হচ্ছে, ডেটাবেসের নামটা দেখেই তো করেছেন, তাই না? স্যার ওই যে প্রবলেম একটা হয় স্যার ওই যে ক্যারেক্টারটা সেট করে দিতে হবে আমাদের না আমাদের যে এর আগে প্রথম দিন প্রবলেম ছিল যে প্রোভাইডারে গিয়ে ইয়ে করছিলাম ওইটা করলে হচ্ছে তখন ঠিক হ্যাঁ, ওইটাই, ওই ওনাদের প্রবলেম হচ্ছে যে ওইটাই, যে মেন প্রবলেম হলো প্রোভাইডার প্রবলেমটা, প্রোভাইডারে ডিফল্ট লেন্থটা বাড়ায় দিতে হয় আর কি। মাইগ্রেশন টেবিল ক্রিয়েটেড সাকসেসফুলি, আমাদের ইউজার টেবিল, পাসওয়ার্ড টেবিল এবং অ্যাডমিন টেবিল সবগুলো ক্রিয়েট হয়েছে, কোনো এরর কিন্তু আসে না। এইটা বেসিক্যালি এটা ম্যান্ডেটরি না, বাট আপনি যদি অথ ইউজ করতে চান তাদের, তখন ওইটা লাগবে। রিমেম্বার টোকেনটা কিভাবে কাজ করে এখানে ওদের যে ফরগেট পাসওয়ার্ডটা আছে না, তার জন্য রিমেম্বার টোকেন টেবিলের ইনফরমেশন। স্যার এটা তো ফরগেট পাসওয়ার্ড নামে যে টেবিলটা আছে ওই টেবিলটা তো জেনারেট কিন্তু আমি যখন সেশনটা ক্রিয়েট করি বের হয়ে যাওয়ার পরে রিমেম্বার টোকেন এক টোকেন ক্রিয়েট করি এখানে তো সেই ক্ষেত্রে আমাকে আগে দেখি কোন রিমেম্বার টোকেনটা, আমার যে টেবিলগুলো আছে রিমেম্বার টোকেন নামে একটা ইয়ে আছে দেখি। স্ট্রাকচারে গেলে হ্যাঁ ওটা দেখাচ্ছে ইমেল রিমেম্বার টোকেন, এটা ছিল ইউজার টেবিলের জন্য। জি স্যার আরেকটা আছে হচ্ছে আমার পাসওয়ার্ড রিসেট। এইটা স্যার হচ্ছে ইমেল আর টোকেনটা ম্যাচ করে তারপরে ওই জায়গা আপডেট করে দেব যদি স্ট্রাকচারটা আমাদের দেখতে হবে, হ্যাঁ, বাট অতে নর্মালি আমরা ওই স্ট্রাকচারটা ফলো করি নাই, যে তারা কোন স্ট্রাকচারে যায়। স্যার এরপরে যে যে স্যার আসবে তাকে কি কোশ্চেন করে হুম, ফ্রি, হ্যাঁ, ওরাও ফ্রি, ওরা আমারই স্টুডেন্ট, হ্যাঁ, ওরা স্টুডেন্ট 2012 ব্যাচের আছে, 2013 ব্যাচের, 14 ব্যাচের আছে। মোস্টলি একজন আছে জুবায়ের, ও হচ্ছে আমাদের তালহা ট্রেনিং এর স্টুডেন্ট, সার্টিফাইড। আর দুজন আছে ক্লাস এবং জাকির, ওরা বিআইটিএম এর স্টুডেন্ট। কোশ্চেন করতে পারবেন, ওই হিসেবেই তাদের তৈরি করা, ওভাবেই তারা ক্লাস নেয়, আমরা যেভাবে করে থাকি। ওকে, না এখানে তো কোনো ডাটা দেয়া হয় নাই, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের কি অবস্থা সেটা আমরা একটু দেখি। ইউআরএল কি ছিল? অ্যাডমিন, শুধু অ্যাডমিন? অ্যাডমিন প্যানেল নামে তো কিছু নাই দেখতে পাচ্ছি, তো চেক করে দেখে যে আমাদের অ্যাডমিন ইউআরএলটা কি ছিল। অ্যাডমিন ইউআরএলটার জন্য শুধু অ্যাডমিন হলে হলো, শুধু অ্যাডমিন। হ্যালো, হ্যালো, এই যে আসছে। আমরা কতটুকু শিখেছিলাম? এখান থেকে ক্লিক করলে ওখানে যায়, অ্যাডমিন লগইন চেক থেকে ড্যাশবোর্ডে চলে যায়।
আমরা লগ ইন করতে শিখবো। লগ ইন করার পর এখানে যেটা আরেকটা দিতে শিখবো সেটা হচ্ছে যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবে। এখানে আমরা তার নামটা দেখাবো আর কি। ইমেজ তো দেওয়ার অপশন নেই, রাইট? আর আমরা কি অ্যাডমিন টেবিলে ইমেজের ব্যবস্থা রেখেছি? রাখতে পারেন, তাই না? অ্যাডমিনের ইমেজ রাখতে পারেন। আর লগ ইন করে ঢোকার পরে কিন্তু অ্যাডমিনদের অ্যাড করতে হবে। বাইরে থেকে তো অ্যাড করার কোনো সিস্টেম নাই। অ্যাপ্লিকেশনগুলোতে নর্মালি ফার্স্ট ইউজার ক্রিয়েট হয় কোথা থেকে? ডেটাবেস থেকে। আমাদের তো অ্যাডমিনের পার্টটা তো অ্যাপ্লিকেশনের মতো, রাইট? আর ফ্রন্ট এন্ডটা হচ্ছে ওয়েবসাইটের মতো। সো ওয়েবসাইটের ডাটা কন্ট্রোল হবে কি দিয়ে? আপনার অ্যাডমিন প্যানেল দিয়ে। ক্লিয়ার? ওকে, সো এখন আমরা দেখি। এখানে যদি আমি পেজটা রিলোড দিই তাহলে কিন্তু আমার একটা এরর দেখাবে। হুম, এই পেজটা রিলোড দিলে একটা এরর দেখাবে। এটা দেখানোরই কথা, কারণ হেডার তো চেঞ্জ হয় না। ইউআরএল তে একটা পেজ লোড হয়েছে, রিডিরেক্ট হয়ে যদি অন্য কোনো ইউআরএল এ চলে যেত তখন দেখেন এই এররটা আসতেই পারে। আপনারটা আসছে না? মাঝে মাঝে আসতেই পারে। মানে এখানে থেকে এটা তো পোস্ট মেথডে হুম, এজন্য এটা পোস্ট, আর আমি যখন লোড দিচ্ছি এটা গেটে চলে যাচ্ছে, এই কারণে এরর আসার কথা। ওকে, তো আমরা ফার্স্ট ইউজারকে বা ফার্স্ট দুইজন ইউজারকে আমি ইনসার্ট করে নিব। কি হলো? প্রথম জনের পাসওয়ার্ড 6টা 1, দ্বিতীয় জনের পাসওয়ার্ড 1 2 3 4 5 6। প্রথম জনের এক্সেস লেভেল 1, পরের জনের এক্সেস লেভেল আমি 2 বলছি। হ্যাঁ, এক্সেস লেভেল 1 সুপার অ্যাডমিন আর 2 অ্যাডমিন, এ ধরনের সেন্স থেকে এনক্রিপ্ট করছি। এটার পাসওয়ার্ড হবে MD5। ওকে, দুইজন ইউজারকে আমি ইনসার্ট করলাম। নাও আমাদের ফর্ম থেকে যখন আমরা কন্ট্রোলারে আসি, কন্ট্রোলারকে আমরা একটু চেক করব। কন্ট্রোলার কোথায় থাকে? আমাদের ফাংশনটার নাম কি? অ্যাডমিন লগইন চেক, তাই না? তো এই ক্লাসে আমরা রিকোয়েস্টটাকে লোড করে নিয়েছি। দেন অ্যাডমিন লগইন চেক থেকে আমি যেটা করছি, রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি। খেয়াল করেন, হ্যাঁ? তো ওপরে আমার রিকোয়েস্টটাকে ইউজ করা আছে,
এখানে আসি আমি রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট বা ইনস্ট্যান্স আমি ইচ্ছে মতো বানিয়ে নিলাম। ওই ইনস্ট্যান্সটাকে আমি কিভাবে ইউজ করব একটু দেখেন। ফার্স্টে আমি নিব ইমেল অ্যাড্রেসকে রিকোয়েস্টের মাধ্যমে ইমেল অ্যাড্রেস ইন্ডেক্স থেকে। আমরা যদি অ্যাডমিন লগইনের ভিউ ফাইলটাকে খুলি, রিসোর্সের মধ্যে ভিউ এর মধ্যে অ্যাডমিনে অ্যাডমিন লগইন, তাই না? এই ফিল্ডটার কিন্তু কোনো নামই নেই। নেম কি হবে? ইমেল অ্যাড্রেস। আর পরেরটা হচ্ছে নেম পাসওয়ার্ড। নেম ইমেল অ্যাড্রেস আর নেম পাসওয়ার্ড। সো ইমেল অ্যাড্রেসটা ধরেছি, এবার আমরা ধরবো কি পাসওয়ার্ড। মডেল আমরা ইউজ করব না, হ্যাঁ? মডেল আমরা ইউজ করছি না। সো আমরা কন্ট্রোলারেই অ্যাক্টিভ রেকর্ডস বা কুইরি বিল্ডার চালাবো, রাইট? সো আমরা যদি একটু laravel.com এর সাইটটা দেখি, আমরা এই যে লগইনটা করতেছি, এখানে স্যার রাউট থেকে আমরা সরাসরি কন্ট্রোলারে চলে গেলাম। তাহলে স্যার মিডলওয়্যার কি কাজ করবে? মিডলওয়্যার দিব, আমরা শিখবো আজকে না, আমরা স্টপে দেখব। দেখেন কুইরি বিল্ডার ক্লাস এক্সাম্পল গুলো যদি আমরা দেখি, সিলেকশনের যে কোডগুলো সেটা লেখা হয়েছে কিভাবে দেখেন। ডিবি টেবিল থেকে সে সিলেক্ট করছে নেম ইমেল অ্যাজ ইমেল, দেন গেট, সব ডাটা চলে যাবে, তাই না? তারপর টেবিল থেকে জাস্ট ডিস্টিংক্ট ডাটাগুলো চলে যাবে। সো এই যে কোয়েরি সিনট্যাক্স, এগুলোকে বলা হচ্ছে কোয়েরি বিল্ডার সিনট্যাক্স, রাইট? এবং এই সিনট্যাক্সগুলো যদি আমরা অ্যাপ্লাই করে কোয়েরি লিখি, তাহলে সেটা ডেটাবেস সার্ভার ইন্ডিপেন্ডেন্ট হবে। কারণ আমি আমার প্রজেক্টটা যে কোনো ডেটাবেস সার্ভারের সাথে নিয়েই কাজ করতে পারবো, তার মতো করে কোয়েরি বানিয়ে নেবে। ওকে, তো কোয়েরি বিল্ডার এর কনসেপ্টটা একটু যদি আমরা খেয়াল করি, এই যে কোয়েরিটা লিখেছে, রাইট? কি করেছে? ইউজার টেবিল থেকে সব ডাটা তুলে নিয়েছে, দেন ভিউ এর মধ্যে ওই ইউজারের ইনফরমেশন গুলো সে পাস করে দিয়েছে, রাইট? তো ডাটা পাস করার সিস্টেমও খুব সহজ।
আর যখনই আমরা ডেটাবেসের কোয়েরি লিখতে যাচ্ছি, এখান থেকে একটু খেয়াল করেন ইলেমিনেট সাপোর্ট প্যাকেট ডিবি ইউজ করা হচ্ছে, অথবা ইউজ ডিবি লিখলেও আপনি ডেটাবেস ক্লাসটা পেয়ে যাবেন। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, এবং এটা লেখা হচ্ছে কন্ট্রোলারে, সাইটটা কার? ল্যারাভেলের। সো তারা কিন্তু কুড়িটা মডেলে যাচ্ছে না, রাইট? এবং এখানে কোনো মডেলের কনসেপ্টও আপাতত আমরা দেখতে পাই নাই। ওকে, তো আমরা কোরিটা লিখি, সিলেকশন করি, লিখতে যাব, বাট কন্ডিশন আমরা কিভাবে দিব খেয়াল করেন। আমি টেবিল থেকে ডাটা নিতে যাচ্ছি, তারপরে সিলেক্ট বলছি কোন কোন ডাটাগুলো আমি নিব, তারপরে হোয়ার ক্লজ দিচ্ছি, যদি গ্রুপ বাই থাকে সেগুলোও দিচ্ছি, বা আদার্স কোনো ক্লজ থাকলে সেটা দিচ্ছি, দেন ফাইনালি আমি গেট করছি। গেট ফর অল ডাটা বা মাল্টিপল ডাটা, আর ফার্স্ট ফর সিঙ্গেল রো। আমি যদি একটা সিঙ্গেল রো ডাটা তুলতে চাই ফার্স্ট লিখতে হয়, আর যদি একের অধিক রো ক্রিয়েট হয় বা রো তুলতে হয় তখন গেট করতে হয়। স্যার যদি স্ট্যাটাস তারপরে সিস্টেম ডিটারমিন দিছিল কোথায়? স্যার হোয়ার কোন হোয়ার কোন এটা 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 হচ্ছে এসকিউএল কমান্ড, এসকিউএল এর স্পেসিফিক কমান্ড। এখানে ক্লজ আছে, লেস অর গ্রেটার। লেস অর গ্রেটার, যখন লেস দেন এবং গ্রেটার দেন 1 বলছেন, মানে যদি 1 থেকে লেস কোনো ভ্যালু আসে স্ট্যাটাস লেস থাকে, অথবা গ্রেটার কোনো থাকে, 1 থাকলে হবে না, লেস অর গ্রেটার তাদের সঙ্গে। আমি যদি এটা না দিতাম, শুধু যদি 1 হতো, যার 1, তাহলে সেগুলো চলে আসতো। মানে কন্ডিশন অ্যাপ্লাই করা যায় এখানে। নট ইকুয়াল 1 এটা করা যায় না হুম, করা যায়, সেম একই কথা। তো আমি এই সিনট্যাক্সটা অ্যাপ্লাই করি, ঠিক আছে? সো কোড সিনট্যাক্স আমরা কপি করে নিয়ে আসলাম। টেবিলের নাম কি? টিবিএল অ্যাডমিন। আমরা কি সিলেক্ট করব? স্টার, তাই কি না? করলে আমার কিছুই দেখার দরকার কি আছে স্যার? দরকার নেই, তারপরেও ফার্স্ট টাইম আপনাদের জন্য। হ্যাঁ, অনেক কিছুই উৎস থাকে বা উৎস রেখে করা যায়, বাট আমরা প্রথম দিন যখন শিখছি তখন একটু সহজভাবেই দেখতে থাকি। আদারওয়াইজ আমরাই কোশ্চিন করব যে কোথা থেকে সিলেক্ট হলো, কি সিলেক্ট হলো, রাইট? হোয়ার ক্লাসটা প্রথমটা হবে ইমেল অ্যাড্রেস। এটা বেসিক্যালি অ্যাডমিন টেবিলের ফিল্ড। না, অ্যাক্সেস লেভেল দিয়ে আমার কাজ কি? এখন আমি অ্যাক্সেস লেভেল নিয়ে কাজ করছি না। আর এখানে আসবে কি? ঢোকার পরে ডলার ইমেল অ্যাড্রেস, তারপরে আসবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড গ্রুপ বাই দরকার নেই, গেট কি একটা রাতে নিয়ে আসছে গেট মাল্টিপল ডাটা। আমরা একটা রো নিব, গেট একটা রো নিয়ে আসে, বাট 2D অ্যারে কনসেপ্টে, তখন ওটাকে আবার 2D ফরেস্ট দিয়ে ভাঙতে হয়, কি দরকার, রাইট? সো যদি ফার্স্ট লিখি, তাহলে যেহেতু আমার একটা রো একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে চলে আসবে, আমি অবজেক্ট দিয়ে সরাসরি ডাটাটা নিতে পারবো। এটা ইউজার না রেখে আমি বলছি অ্যাডমিন এখানে কি রিটার্ন হচ্ছে ইনফো। হ্যাঁ, এখানে এর ভেতরেই ডাটা চলে আসবে, আর অন্য কোনো কিছু করার দরকার নেই। পাসওয়ার্ড করে হ্যাশ করে দিই হ্যাঁ, কন্ডিশন তো তাই বলে যে আমরা যখন পোস্ট থেকে নিয়েছি তখন তো আমার র পাসওয়ার্ড আছে, আমি এটাকে MD5 করে ডেটাবেসে ম্যাচ করাবো, আদারওয়াইজ তো ম্যাচ করবে না। করবে? এবার আমার ম্যাচ করবে, চেক করে দেখি।
হুম ডিবি ইউজ করেছি না করি নাই সো অনেক ভাবেই করা যায় ইউজ ডিবি লিখবেন এটাও কাজ করবে আবার দেখেন প্যাকেট থেকেও ডিবি পাওয়া যাবে হুম হ্যাঁ পুরো ডিবি লোড হবে হ্যাঁ ওই একই রান করবে আমার কোনো আর কোনো কাজ নেই হুম না ওই যে ডিবি ক্লাস ইউজ করেছি যে একটু খেয়াল করেন আমি এটাও নিতে পারি এলিমিনেট সাপোর্ট প্যাকেট যেমন আমি ওদের ডকুমেন্টেশন থেকে দেখলাম ডকুমেন্টেশনে কিন্তু এটা দেওয়া আছে এটাও কাজ করবে হ্যাঁ এটাও কাজ করবে অথবা ইউজ ডিবি এটাও কাজ করবে আপনি যে কোনো একটাই ইউজ করবেন আচ্ছা সাপোর্টিংসটা পার্থক্য নেই হ্যাঁ এক্স্যাক্টলি সেম আচ্ছা সো এই যে ডিবিটা আপনি ইউজ করতে যাচ্ছেন যদি ইউজ না করেন তাহলে এর তো আসবেই কারণ ক্লাস কোথায় খুঁজে পাবে সে অবজেক্টই তো পাবে না সে অবজেক্ট কোথা থেকে ক্রিয়েট হচ্ছে দেন টেবিল দেন কোয়েরি আমি এটা ডাম্প করতে যাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ভিউটা এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভিউ একই ফাংশন থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ভিউ দিলে যেটা হতে পারে যে আমি কিন্তু এই ফাংশনটাতে এসেছি কি দিয়ে পোস্ট দিয়ে বাট ওই পেজে গিয়ে যদি আমি রিলোড দেই তখন সেটা কি গেটে চলে যায় না তাহলে আপনাকে কি করবে রাউটস আপনাকে আটকে দেবে সেই কারণে এই পেজটাকে লোড দিব ভিন্ন আরেকটা অ্যালাইসের মাধ্যমে এবং এটা আমরা ভিন্ন আরেকটা কন্ট্রোলার থেকেই লোড দেওয়াটা ওয়াইজ হবে কারণ আমি যখন লগ ইন করি নাই তখন আমি আছি কোথায় অ্যাডমিনে আর লগ ইন করার পর আমি আছি আমার ড্যাশবোর্ডে বা সুপার অ্যাডমিনে রাইট সো এই পেজটাকে আমরা লোড করাবো সুপার অ্যাডমিনের মাধ্যমে বাট কখন কি হবে যদি এই অ্যাডমিন ইনফোর মধ্যে ডাটা আসে দেন আমি পাঠিয়ে দিব কোথায় সুপার অ্যাডমিনে ডাটা না আসলে আমি তাকে পাঠিয়ে দিব কোথায় লগ ইনে রাইট সিম্পল লজিক তো আমি একটু দেখি আমার ডাটাটার কি অবস্থা পাসওয়ার্ড এই কলামটা সে খুঁজে পায় নাই এটা একটু চেক করে দেখি আমাদের স্ট্রাকচার অ্যাডমিন মানে ইমেল অ্যাড্রেস আর অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে তাহলে ভুল হয়েছে কোথায় এটাতে অ্যাডমিন আন্ডারস্কোর পাসওয়ার্ড ফর্মে তো আমার পাসওয়ার্ডই আছে এটা তো সমস্যা না এই কোয়েরিটাতে মিস করেছি ইমেল অ্যাড্রেসটা নাল এসেছে খেয়াল করেছেন কেন ইমেল অ্যাড্রেসটা নাল আসলো তার মানে আমরা এই ইমেল অ্যাড্রেসে কোনো ভ্যালু পাই নাই এখানে হ্যাঁ সেটা দেখা যাবে নাম আসছে ওই যে দেখা যাবে ইমেল অ্যাড্রেস তো নাল দেখাচ্ছেই স্যার ওইটা মনে হয় রিলোডের কারণে হুম রিলোডের কারণে আরেকবার আমরা একটু করে দেখি দাঁড়ান একটু দেখি চেকই করে নেই একবারেই হোক পেজটা সম্ভবত ঠিক এভাবে রিলোড দেয়া হয় না দুইটাই আসছে আননোন কলাম বলছে
admin underscore password আমাদের এখানে কি বানান ভুল। পাসওয়ার্ড স্পেলিং মিস্টেক তাহলে আমাদের আমাদের এররটা আছে কোথায় বলেন তো স্কিমা ফাইলে না কি করে দিতে হবে? স্কিমাতে থাকলে কোনো প্রবলেম নাই তো। এখন সমস্যা নেই পরে আপনারা যখন বাসায় গিয়ে Migrate করলে তখন সমস্যা। আপনারা তো বাসায় গিয়ে মাইগ্রেট করবেন তাই না তখন গন্ডগোলে যেন না পড়েন ডেটা সহ একবারে ধরেন যদি সিট দিয়ে না ভ্যালিড ডেটা সহ করার কোনো জায়গা নেই। ফ্যাক্টরি দিয়ে করতে হবে যে ডাটাটা পাচ্ছি আমি ভ্যালিড আর ইনভ্যালিড হচ্ছে আমি যদি ইনভ্যালিড ইনফরমেশন দেই আমার অ্যারে ব্ল্যাঙ্ক তো দুই ধরনের বিষয় এখানে হলো তুমি ফার্স্ট থাকবে না গেট হবে? কোনটা ফার্স্ট একটাই একটা রো দ্যাটস ওয়াই ফার্স্ট আর একাধিক রো হলে গেট অ্যাডমিন ইনফো দিচ্ছি এবার আমি বলছি রিটার্ন রিডিরেক্ট টু ড্যাশবোর্ড অ্যাডমিন বিষয়টা বোঝাতে পেরেছে এটা হচ্ছে রিডিরেক্ট ক্লাস আমাকে ইউজ করতে হবে মানে কি স্কোপ পায় হ্যাঁ আমি রিডিরেক্ট ক্লাস ইউজ করলাম উপরে এবং আমি রিডিরেক্ট ক্লাসে টু ফাংশনের মাধ্যমে রিডিরেক্ট হব বেসিক্যালি ড্যাশবোর্ড ইউআরএলটা হচ্ছে সুপার অ্যাডমিন ইউআরএলটা আর অ্যাডমিন ইউআরএলটা হচ্ছে আমাদের লগ ইন ইউআরএলটা ঠিক আছে যদি ইনফরমেশন ভুল হয় তাহলে আমরা কোথায় চলে যাব অ্যাডমিনে আদারওয়াইজ আমি ড্যাশবোর্ডে এখনকার জন্য আমি ভুল ইনফরমেশন দেই তাহলে আমি এই লগ ইন পেজেই ফেরত আসি কিনা সেটা একটু দেখেন ড্যাশবোর্ডের কোনো অ্যালাইস নেই কারণ আমি ভ্যালিড ডেটা দিয়েছিলাম ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করেছে বাট ড্যাশবোর্ডের নামে কোনো রাউটস ক্রিয়েট করা আছে নাই এবার আমি ইনভ্যালিড ডাটা দেই তো সে এখানেই ফেরত আসছে মেসেজিং আমরা দিব আগে ওই পেজটা জেনারেট করে নিই ঠিক আছে হ্যাঁ 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 বাংলাদেশ জীবনে কি করলাম এটা কি করতে বছর দিতে পাবো না এখানেও পাবো পাবো নেই সহ আছে যদি পোস্ট করো হুম টাইপ গেট না
এটা তো গেট হবে, রিডিরেক্ট ইউআরএলটা গেট হবে না, গেট হবে। ওকে, আমরা আগে একটা কন্ট্রোলার তৈরি করে নিই, সুপার অ্যাডমিন কন্ট্রোলার তৈরি করি, দেন ড্যাশবোর্ড ফাংশনের মাধ্যমে বা সুপার অ্যাডমিনের ইন্ডেক্স যে ফাংশনটা আছে, ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে আমরা আমাদের ওই যে পেজটা ছিল এখানে, কি পেজ ছিল এই জায়গায়, ড্যাশবোর্ড নামে একটা পেজ তৈরি করব। একটা পেজকে লোড দেওয়া ছিল, কই সেটা, দাঁড়ান, কি ছিল এটা না, এই তো পাওয়ার শেলে যাই, পিএসপি artisan make controller super admin controller, then আর যেহেতু নেই app http controller super admin controller index function, right? এখান থেকে লোড হবে কি admin master tab, এক দুই তিন চার পাঁচ ছয়, দেখেন ড্যাশবোর্ডে আসছে, আমাদের লগ আউটের কাজটা হয় না, লগ আউট কোথায় এখানকার, হুম আচ্ছা, কই জাভাস্ক্রিপ্ট পায় নাই, হুম আচ্ছা, লগ আউট আমরা শিখবো, এখানে আমরা নামও দিতে শিখবো, হুম লগ ইন ধরেন এখন ব্যাকেই চলে যাচ্ছে আমি, হ্যাঁ, আর ভুল দিলে আমাদের এই পেজে আসে, সেশন ইউজ করতে হবে আমাদের, হ্যাঁ আমাদের সেশন ইউজ করতে হবে, আর দরকার মানে মানে কঠিন কিছুই না, সেশনে দুইটা ফাংশন আছে, গেট আর পুট, পুট করা আর গেট করা, সো যেটা আপনি সেশনে রাখতে চাচ্ছেন পুট করবেন, আর যেটা আপনি তুলতে চাচ্ছেন গেট করবেন, আর বাকি সময়টাই যদি আগে ভ্যালু দিয়ে থাকেন প্রয়োজন নেই, আপনি ওটাকে নাল ভ্যালু সেট করে দেবেন, রাইট? আর ফ্ল্যাশ মেসেজ ফাংশনও কিন্তু রয়েছে, এই যা, বাট ওইটা অনেক কঠিন জিনিস যেটাকে তারা ম্যানেজ করে রেখেছে ইন্টারনালি, না আনসেট নেই, ওটা পুটে আপনি নাল বসে দেবেন, আপনি না সেশন আলাদা করে ডেস্ট্রয় করার কোনো কিছু এখানে নেই, ব্রাউজারে সেশন তো টেম্পোরারি, ব্রাউজার ক্রস ডেস্ট্রয়, এটা ব্রাউজারের ফিচার, স্পেসিফিক ব্রাউজারের, সেশন ব্রাউজারের, ব্রাউজারের টেম্পোরারি মেমোরি হচ্ছে সেশন ইউজ করে, আর কুকি হচ্ছে সেকেন্ডারি মেমোরি ইউজ করে, কিন্তু আমি হচ্ছে কিছুদিন আগে দেখলাম আসারই কথা, কারণ এখনকার দিনে
সকল ব্রাউজার এক্সেপ্ট আই সকল ব্রাউজারই ওই সেকেন্ড মানে প্রাইমারি মেমোরির ডাটাও রেখে দেয়, সেশনের ডাটাও রেখে দেয়। দ্যাটস সো এরকম মনে হয়। আপনারা না দেখালাম আমাদের চাই যে 20 মিনিট পরে আমরা যদি আমি ইনঅ্যাক্টিভ থাকি তাহলে আবার লগইন করব। ওইটা আপনাকে সেশন আলাদা করে কাজ করতে হবে, আপনি নিজে থেকে ক্লিয়ার করে দেবেন ট্রিগার চালিয়ে, ডেটাবেজে ট্রিগার ইউজ করে আপনি ইনঅ্যাক্টিভ করে দেবেন। যে আপনি ডেটাবেজ ট্রিগার যখন ইউজ করছেন, আপনি 20 সেকেন্ড 20 মিনিট আইডল আছেন, ডেটাবেজে কোনো হিট পড়ে নাই, আপনাকে পরবর্তী হিটেই লগ আউট করে দেবে, তখন সেশনটা ডেটাবেজে ইউজ করতে হয়। ওকে, সেশন নট আ সার্ভার ইস্যু। এটা সার্ভার ইস্যু হবে যখন আমি সেশনকে ডেটাবেজে রেখে দিব, যখন আমি সেশনকে ফাইলে রাইট করে রাখবো, ইন দ্যাট টাইম। সেশন যখন ব্রাউজারের মেমোরি ইউজ করছে তখন সেটা শুধু ব্রাউজারেরই। ক্লিয়ার? সেশন অনেকভাবে ইউজ করা যায়। সেশন যেটা জেনারেট হলো আইডি, ওইটা আমি ডেটাবেজে রেখে দিয়েও করতে পারি, এবং ইভেন সেশনের সকল ডাটা যদি আমি ডেটাবেজে রাখতে চাই সেটা তখন সার্ভার ইস্যু, ফাইলে রাখতে চাই সার্ভার ইস্যু। মোস্ট অফ দ্য কেসেসে যে এই কেস, আমি যখন লগ ইন লগ আউট করবো তখন কি আমি প্রতিবার ডেটাবেস চেক করবো? নো, ব্রাউজারের মেমোরি থেকে ডাটাটা চেক করবো। সো ব্রাউজার অলওয়েজ কি ক্লায়েন্ট এন্ডের। আমি স্যার আমার আমি ড্যাশবোর্ডটা প্রায় 10 থেকে 15-20 মিনিট আমি আইডল আছেন, ওই যে কথাটা ওই ব্যাপার আছে। হ্যাঁ, অটোমেটিক আমি যদি রিফ্রেশও দিই অটোমেটিক আমাকে লগ আউটে নিয়ে যাবে। ওই আপনাকে সুরঞ্জন অধিকারী যেটা যে কোশ্চেনটা করেছিল, ও 20 মিনিটের কথা বলেছে। ওই সময় সেশনটা নর্মালি যেটা করা হয়, যে ট্রিগার ইউজ করা হয়, সেশনের মতোই কাজ করে। সেশনের মতো টেম্পোরারি ব্রাউজারেই থাকে। ট্রিগার যেটা করে যে 20 মিনিট যদি ডেটাবেজ আইডল থাকে, আইডল বলতে শুধু পেজটা আপনি নাড়াচ্ছেন চালাচ্ছেন কোনো সমস্যা নেই, বাট আপনি কোনো অ্যাক্টিভিটি চালাচ্ছেন না। দ্যাটস ওয়াই যখন অ্যাক্টিভিটি চালালেই তো সেটা ডেটাবেজেই যাচ্ছে কোনো না কোনো ভাবে। ডেটাবেজ যদি আইডল থাকে তখন বেসিক্যালি 20 মিনিট পরে বা 10 মিনিট আপনি সেট করে রেখেছেন, 10 মিনিট পরে কোনো ট্রিগার আসলে ওটা ডেটাবেজ থেকে একটা ফাংশন রান করানো হবে সার্ভারে এসে, এবং ওই ফাংশনটা আপনাকে কি করে দেবে, সেশনকে ক্লিয়ার করে দিয়ে আপনাকে লগ আউটে পাঠিয়ে দেবে। ডেটাবেজ ট্রিগারিং এর মাধ্যমে আপনার তখন এই কাজটা করতে হবে। ল্যারাভেলের না, এটা ডেটাবেজের ইস্যু। ডেটাবেজ একটা ফাংশন থ্রো করবে আপনাকে, সেটা ল্যারাভেল। ডেফিনেটলি প্রজেক্ট করলে আপনি ল্যারাভেলের, আপনি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে সেটা করতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে যে কোনো প্রজেক্ট। সিআইডি যেটা করছি আমরা তো সেসব ডেটাবেজে রাখি। হুম, ব্রাউজারে না আমি সেশন তো সেশনের জায়গায়, আপনি আইডলনেস চেক করছেন কার, ডেটাবেজের। আপনি ওই যে আইডলনেসটা চেক করবেন কি দিয়ে? আমি যে 20 মিনিট বসে আছি এটা আপনি কিভাবে চেক করবেন? আপনাকে ডেটাবেজ দিয়ে যেতে হবে, ডেটাবেজ ট্রিগারের মাধ্যমেই আসতে হবে যে ডেটাবেজে হিট হয় নাই, এই 20 মিনিট হিট হয় নাই। The session data that you read and write using session session is stored on server side, usually in text file. এবং স্যার লারাভেলে যে জায়গা হয় সেটা হচ্ছে স্যার ফ্রেমওয়ার্কের ভেতরে, স্টোরেজের ভেতরে, ফ্রেমওয়ার্কের ভেতরে সেশন নামে হচ্ছে একটা জায়গা আছে, ওই জায়গায় ও একটা টেক্সট ফাইলে হচ্ছে সেশনটাকে রাখে, এবং এটা কিন্তু স্যার হচ্ছে আমার সার্ভারে ওষুধ থাকে। তো সেশনটা স্যার আমার ব্রাউজার স্পেসিফিক হলো নাকি সার্ভার স্পেসিফিক? অবশ্যই সেটা ব্রাউজার স্পেসিফিক, কারণ ব্রাউজারেই সেশনের ডাটাগুলো থাকবে। ল্যারাভেল যেটা করেছে ওই ডাটাটা নিয়ে সে তার স্টোরেজে ফাইল ক্রিয়েট করে ওটা সে স্টোর করছে, ওটা ওর নিজস্ব ব্যাপার। পিএসপি সেশন হোক আর যাই হোক, আপনি যেটা করেন যে আপনি পিএস সেশন স্টার্ট করেন এবং সেশনটা রিড করেন, একদম র পিএসপি ফাইল খুলেন, আপনি একটা র পিএসপি ফাইল খুলে সেশন স্টার্ট করেন, ঠিক আছে? এবং সেশনের ডাটা আপনি দেখতে চান ওটা কোথায় থাকে একটু দেখেন, ওই ক্লিয়ার হন আগে বিষয়টা। হ্যালো হ্যালো, ওকে দেখেন, আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্টে সেশন ইউজ করার জন্য আমি ইউজ করে দিলাম সেশনকে। আচ্ছা স্যার ওই যে রিডের ক্লাসটা আমরা কি এইভাবে শর্টে লিখতে পারি? না, ফ্যাকেটে যেতে হবে। সবগুলো ক্লাস শর্টে লেখা যায় না, হ্যাঁ। দেন
এখানে আমি যে কাজটা করব, রিডিরেকশনের আগে, ড্যাশবোর্ডে যাওয়ার আগে, যেহেতু আমার হাতে অ্যাডমিনের ইনফো আছে, আমি সেশনে অ্যাডমিনের আইডি আর অ্যাডমিনের নেমটা রেখে দিব। অ্যাডমিন নেম, দুটো ইনফরমেশন আমি সেশনে রাখলাম, দেন রিডিরেক্ট করে ড্যাশবোর্ডে চলে যাব। আর যদি ভুল ইনফরমেশন দেয়, তাহলে মেসেজের ভেতরে আমি একটা স্ট্রিং মেসেজ দিব। ইউজার আইডি আর পাসওয়ার্ড, ওকে। তো আমরা আমরা সেশনে পুট করলাম, রাইট? এই মেসেজটা আমরা কোথায় গিয়ে ডিসপ্লে করাবো? এখানে দেই। করতে পারেন। তাহলে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে ফ্লাশে আমি কোনো কিছু ইউজ করলে সেটাকে ডিস্ট্রয় করার প্রয়োজন নেই। না, ওটা দেখিয়ে অটো ফ্ল্যাশ করে, একটু ফ্ল্যাশ করে। বাট আমি কি করব একটু বলেন। হ্যাঁ, তো বেসিক্যালি এই মেসেজটা আমরা কি করতে পারি, যখন সেশনে থাকবে তখনই না দেখাবো, তাই না? তো মনে করেন যে আমি যদি এরকম বলি, ইকো সেশন স্কোপ, কি করব বলেন? হ্যাঁ, গেট করে যদি না ধরি, রাইট? তাহলে আমার মেসেজ কি পাবো? পাবো না, রাইট? আমাকে আগে ভেরিয়েবলে নিতে হবে, দেন কন্ডিশন চেক করতে হবে, দেন ফ্ল্যাশ করাতে হবে, রাইট? সো মেসেজ সেশন স্কোপ গেট, কি দিলাম, ইন্ডেক্সের নাম কি, মেসেজ ইফ ডলার মেসেজ, তারপরে কি বলবো, ইকো ডলার, তারপর সেশনটাকে আপনাকে ডাউন করে দিন। ক্লিয়ার করে, যাতে এই কন্ডিশনটা বারবার মিট না করে, আদারওয়াইজ তো ভেরিয়েবল এরর আসবে। হ্যাঁ, ফাঁকা ভ্যালু দিয়ে দিয়েছে, দেখি।
দুইটাই, হ্যাঁ ইউজার নেম ভুল দিয়েছি, পাসওয়ার্ড ঠিক দিয়েছি। হ্যাঁ, ইউজার আইডি আর পাসওয়ার্ড আমাকে ইনভ্যালিড দেখিয়েছে। আচ্ছা, আর ভ্যালিড এর জন্য, ভ্যালিডিটির জন্য আমরা যেটা করে রাখি, ড্যাশবোর্ডের মধ্যে আপনাদের একটা পেজ আছে, ওটা তো কেটে ছোট করতে হবে তাই না? না, এই পেজটা লোড দিলে তো আর মেসেজটা থাকার কথা না। কিন্তু স্যার তাহলে তো আমরা কিন্তু সিআইতে কিন্তু ইসেট আনসেট, ইসেট দিতে পারি, চেক করতে পারি, সেখানে কিন্তু ইসেট হলে কি করতে পারি, আর এখানে তো তাহলে ওটা ইসেট ইউজ করবো না পিএসপির মধ্যে ইসেট, মানে এইচটিএমএল এর মধ্যে যখন পিএসপি আসবে তখন ইসেট ইউজ করলে ওটা ওভাবে কাজ করবে না, রাইট? আপনি জাস্ট ভেরিয়েবল দিলেই হবে, ভেরিয়েবলই সে চেক করবে। মেসেজটা কিন্তু সেট আছে, মেসেজে নাল সেট আছে, নাম সেট আছে, কিন্তু সিআইতে কিন্তু মানে যখন ডিস্ট্রিক্ট করে দেবো তখন নামও সেট থাকবে না, মানে সিআইতে আপনার ফ্ল্যাশ করে আনতে করতে পারবে না, বাট ওই ইন্ডেক্সটা রয়ে গেছে কিন্তু সেশনে এখন। আমি জানি 100 সেশন ক্রিয়েট করলে 100 ইন্ডেক্স এখানে মানে ব্রাউজার থাকবে, ইন্ডেক্স তো আমার মেসেজ ইন্ডেক্সটা তো সেভ হয়ে থাকবে। ইন্ডেক্সটা থাকছে, রাইট, আপনার ইন্ডেক্স রয়ে যাচ্ছে। বাট ইন্ডেক্সের মানে আমি যদি কোনো অ্যাড্রেস তৈরি করি, অ্যাড্রেসে ভ্যালু না রাখলে কিন্তু সে অ্যাকচুয়ালি কোনো ইম্প্যাক্ট করে না মেমোরিতে। আচ্ছা, এবারকার কাজ কি? পরবর্তী কাজটা হচ্ছে যে এখান থেকে আমরা নাম আর আইডি দিয়েছি, আমাদের পেজ কোনটা? রিসোর্সের মধ্যে ড্যাশবোর্ড পেজটা নেই, আমরা এখন ওটাকে কাটি নাই। আমরা যদি ভ্যালিড ইনফরমেশন দেই, এই জায়গায় আমি নামটা দেখাতে চাচ্ছি। বেসিক্যালি আমার এই এই সাদা অংশটাকে নিয়ে আমি এটাকে একটা চাইল্ড পেজ করতে চাচ্ছি, এবং এটাকে আমি একটা ইল্ড তৈরি করতে চাচ্ছি, তাই না? একটা সেকশন তৈরি করতে চাচ্ছি। আমি এখানে তার নামটাও দেখাই। এটা বেসিক্যালি সার্চ করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ওই, মাস্টারে হ্যাঁ মাস্টারের মধ্যে অ্যালেক্স, এটা সার্চ দেই, এই যে আলেকজান্ডার, কি নাম এটা, প্রেয়ার্স। তো এটা ইমেজ, এটা বেসিক্যালি বলতে পারেন যে ড্রপ ডাউন ইউজার মেনু, তো রিভলভ এটাই আমি যেখানে আর কি যেতে চাচ্ছি। ওই জায়গাটা যেহেতু সরাসরি আমি দেখাবো, সেশন স্কোপ গেট, কেন মেসেজ হবে অ্যাডমিন নেম, কারণ আমি তো যখন লগ ইন করে ঢুকেছি তখন তো সেশনে সেট হয়েই গেছে, রাইট? এবার কল দেই, তাকে পাওয়া গেছে। এখন ভিন্ন আরেকজন দিয়ে যদি লগ ইন করি, ভিন্ন আরেকজনকেও পাওয়া গেছে। আচ্ছা, এখন একটা কাজ একজন করেন, এই মাস্টারের এই জায়গাটাকে ইল করে দেন একজন, মানে এই সাদা জায়গাটাকে একজন কাট করে ফেলেন, একটা চাইল্ড পেজ আর মাস্টার পেজ, এই দুইটা ফাইল আমাকে প্রোভাইড করেন। কই, আমার কাছে নাই, যার কাছে আছে আমাকে দেন। থেকে কত লাইন কাটলে এই যে ইউজার প্রোফাইল আসবে একটু বলেন, কেটে ফেলি। কন্টেন্ট রেফার সার্ভিস, কন্টেন্ট, কন্টেন্ট রেফার এই এই ক্লাসটা কাটলেই মানে মাদার সমস্যাটা আর কি
এইটুকু চলে যায়। হ্যাঁ গুড। এখন স্যার আমি পুরো ডিপ সহ কেটে নিয়েছি। আই হোপ, আমার মনে হয় ডিপটাকে রাখতে হবে। ঠিক আছে, আমি কিন্তু ওই অংশটুকু কেটে নিয়েছি কন্টেন্ট র্যাপারের। আমি একটা ভিউ ব্লেড ক্রিয়েট করি। আমি অ্যাডমিনের মধ্যে নিউ থেকে একটা ফোল্ডার নিচ্ছি পেজেস নামে। পেজেসের ভেতরে একটা ফাইল নিচ্ছি অ্যাডমিন ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএসপি নামে। র্যাপার ক্লাসটা হয়েছে কন্টেন্ট র্যাপার ক্লাসটা আমি এখান থেকে নিয়ে যাব। দিকটা খারাপ দেন কি করব বলেন? এক্সটেন্ড করবে কোথায়? অ্যাডমিন না আর সেকশন কোথায় হবে? ওই র্যাপারের ভিতরে কনফিগার অ্যাডমিন মেইন কন্টেন্ট। and section okay. ব্লেড সিনট্যাক্সে ভেরিয়েবল রাখেন ব্লেড সিনট্যাক্সে ভেরিয়েবল আপনি ব্লেডে ভেরিয়েবল কি করবেন? ডিক্লেয়ার করতে ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করতে চান, নর্মাল পদ্ধতিতেই ডিক্লেয়ার করবেন ডলার দিয়ে। আপনি ধরেন যখন দুইটা কার্লি দিচ্ছেন তখন পিএসপি তখন পিএসপি ইকো, বাট আপনার তো দুইটা কার্লির দরকার নেই। বেসিক্যালি এখানে দুইটা কার্লি, একটা কার্লি, একটা কার্লি, একটা এক্সক্লেমেটরি, একটা কার্লি, দুইটা এক্সক্লেমেটরি সিনট্যাক্স জেনারেট হয়। ওই কনসেপ্টে আপনাকে যেতে, হ্যাঁ এটা হয়। আমরা অলরেডি বানিয়ে ফেলেছি। আমার আপনার হেল্প লাগবে ফর্মের বেলায়। কিছু ফর্ম তৈরি করে রাখবেন, একটা ফর্ম একটা গ্রিড মিনিমাম আমি করে এটা তৈরি করে রাখবেন, যে একটা ফর্ম অ্যাড করার জন্য, ডাটা অ্যাড করার জন্য, আর একটা গ্রিড ডাটা ডিসপ্লে করে দেখানোর জন্য। এই যে নেম, তারপরে হচ্ছে আমি দিতে পারলাম না কারণ আমার হচ্ছে সবকিছুর ভেতরে আপনার ওই ইয়েগুলো আছে ভেরিয়েবল সহ আছে আচ্ছা আচ্ছা লুপ চালানো আচ্ছা ওইটা স্যার নিয়ে অ্যাডমিনের জন্য আমি একটা ব্লেড বানাইছি, যেটা ইউজ করছি। হুম। আপনি তো এটাই চাচ্ছেন না, হুম সাইন আউট। হুম হুম আর এটা হলো ওয়েলকাম যে রাখছি আমি। ব্লেড অ্যাডমিন ব্লেড করছি, এই অ্যাডমিন ব্লেডের মাস্টার ব্লেড করে পেজ নিয়ে মানে ভিউর জন্য যে একটা ব্লেড করছেন না আপনি, মাস্টার পেজ করছেন, হুম আমি অ্যাডমিনের জন্য একটা মাস্টার হুম এটা মানে সবগুলো ওই মাস্টার ব্লেডটাতে আপনি লোড করলে আপনার সবগুলো গ্লোবাল গুলো পাবে, হুম আর পেজের ভিতরে আপনার হলো পেজের মেইন কন্টেন্ট গুলো লোড। হুম ঠিক আছে, এটা আমার লাগবে। হ্যাঁ এটা আমার লাগবে, এটা রাখেন। এটা আমি গুছিয়ে দেবেন কালকের ক্লাসে। আমি আজকে ইয়ে করি। তাহলে এখানে কি করতে হবে একটু বলেন তো?
না করলেও পাওয়ার কথা। না করলে পাওয়ার কথা না। চেক করে দেখতে পারেন। ডিফটা দেওয়াতে ডিফটা বড় হয়েছে, হ্যাঁ, ডাটাটা আসে নাই। হ্যাঁ, তো আমরা কি করব? ভিউ কোথায় আছে? পেজেস ডট অ্যাডমিন ড্যাশবোর্ড। হ্যাঁ, উইথ এখানে এই নামটা দিয়েছেন, ওটা তো কোন কাজে লাগছে না? কোনটা? মেইন কন্টেন্ট যদি এটা এটা ওই ইল্ডের কাজ, ইল্ডের সাথে ম্যাচ করাতে হয়। মাস্টার যদি ওখান থেকে পেয়ে যাবে, সেকশন ম্যাচ করবে নাম দিলে তো না, ওটা ম্যাচ করলেই পেয়ে যাবে। পেজেস ডট অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা পেজটার নাম কি? অ্যাডমিন মাস্টার ব্লেড আর একটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড ব্লেড। ও, পাথটা সম্ভবত ঠিক নেই। অ্যাডমিনের ভেতরে পেজেস, আচ্ছা, লগ আউটটা আমার আসে না, জাভাস্ক্রিপ্টের কানেকশন তো হয় নাই না? নিচে ইয়েগুলো দিতে হবে, এগুলো কি দিতে হবে একটু বলেন? যে করি মেইল দিতে হবে, জয়েন মেইল দিতে হবে, লিস্ট অফ মেইল দিতে হবে। তাহলে আমরা ওই যে লগ ইন থেকে কপি করে নিয়ে আসি। লগ ইনে কোথায় করছিলাম না? আমাদের লগইন করা। এই যে লগইনে স্যার আলাদা এটা কোনগুলো? স্যার এটা হচ্ছে শুধু CSS CSS, গুলো। আমরা লগইনে কোনো জেএস করি না। লগ ইনে কোনো জেএস করিনি। তাহলে উপরে তো ডেফিনেটলি কানেকশনের জন্য ইয়ে করাই হয়েছে না? সব অ্যাডমিন অ্যাসেটের মধ্যে আছে না? অ্যাডমিন অ্যাসেটের ভিতরে আছে লিস্ট অফ জিপিটি এগুলো কি আছে, আদৌ আছে আমাদের ফোল্ডারে? আমি তো কপি করছি। ওই ডিস্ক পর্যন্ত এই পর্যন্ত? ডিস তো আমরা সবই নিয়েছি, সমস্যা তো হওয়ার কথা না, তাই না? বাট এই যে লিপ নেওয়া হয়েছে, ফার্স্ট ক্লিক তো নেওয়া হয় নাই। না আমাদের তো এটা ফার্স্ট লাগবে না। দরকার নাই। এটা লাগবে না, লাগবে না। আইপি এর এটা বলতে লাগবে। অ্যাডমিনের কি ওভার লিস্টে দিতে হবে। এটা তো নাই। লিস্ট তো ধরে যায় একটা কম্পোনেন্ট ভিতরে ডেমো এখন স্যার দেখতে পারেন ড্যাশবোর্ড কি আছে সমস্যা হচ্ছে যে পাবে না, কারণ ওই সেই না, ওখানে এরর আসছে অন্যরকম, আনএক্সপেক্টেড কমা। সিনট্যাক্স ঠিক হয় না। কোথায় পার্স এরর? সিনট্যাক্সটা ঠিক হয় না। ওই যে আছে যে লাস্টেরটা, স্যার কোনোটাই এই ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া হয়নি। কোনটা? ক্লোজ করা আচ্ছা, এটা বাইরে।
আসলে এটাতে প্রবলেম তো হওয়ার কথা না, কারণ এটা তো আমার সেভ, এটা তো এই জিগিট না করলে আমার ফেল দিয়ে হবে না। ওটা তো পিএসপির সিনট্যাক্স এরর তো পাবেই। পিএসপি না, আমার কার্লি তো পিএসপি। ওটা কোনো সমস্যা না। এই যে স্যার forest, মানে স্যার ইয়ে লাগবে আপনি কোনটা ডেমো টেস্টটা দিয়েছেন? ডেমোটা দিয়েছি। আচ্ছা উপরে যে দেখুন মিনিমাম ফাইল আছে এটা দেখে UI লাগবে স্যার। ইউআই এটি কপি ফাইল করেন আছে স্যার, দেখুন উপরেরটা কপি করেন, কপি করে উপরেরটা জেপি বিলসটা কপি করেন। এটি মনে ফাইল এই এইটা? টোটালটা না স্যার, না টোটালটা, টোটাল স্ক্রিপ্ট ডুপ্লিকেট করুন। আচ্ছা, যে করে ওই জায়গায় ক্লিক এখানে করবেন, যে করে ইউআই লিখতে হবে, অ্যাডমিন অ্যাসেটের পরে যে করে ইউআই, ডিসপ্লে না ডিসপ্লে দিতে হবে এটা আলাদা, ওইটা স্যার দেখুন না যে করে অ্যাডমিন অ্যাসেটের মধ্যে আমাদের আছে কি? এটা অ্যাডমিন অ্যাসেটের ভিতরেই আছে, কিন্তু কই? না না যে কুরির একটা ফোল্ডার আছে যে করে একটা ফোল্ডার আছে, ওইটা নিয়ে আসতে হবে ওই টেমপ্লেটে? হ্যাঁ টেমপ্লেট তো সার্ভিস দিবে। ভেরি ইন্টারেস্টিং। টেমপ্লেট কই আমার কাছে? আমার কাছে নাই, একটা পেন ড্রাইভটা। ওকে, শেষমেশ আমাদের এই ড্রপ ডাউন আসছে, ঠিক আছে? হ্যাঁ, সাইন আউট। আচ্ছা, কালার কনসেপ্ট একটু বলে দেই। আপনাদের মধ্যে অনেক ঘাটতি দেখা যায়, ঠিক আছে? ডেভেলপমেন্টের সময় কিছু কিছু জায়গায় আপনারা বেশ মিস করে ফেলেন, মিসম্যাচ করে ফেলেন এক্সেপশনকে, মেসেজকে, ওয়ার্নিংকে, রাইট? আমি যেরকম মেসেজ লিখেছি আপনারা কেউ কিছু বলেন নাই, তার মানে আপনাদের জানা নেই এই বিষয়টা। হুম, যে কাকে মেসেজ বলে, কাকে এক্সেপশন বলে, কাকে ওয়ার্নিং বলে, রাইট? বেসিক্যালি যখন আমি ভুল করে বাইরে ফেরত যাচ্ছি সেটা এক্সেপশন। আমি সঠিক ইনফরমেশন মানে আমি যা করতে চাচ্ছি সেটা হচ্ছে, সেটা মেসেজ। যা ডিসপ্লে করবেন যে আপনি এটা সাকসেসফুলি হয়েছে, লাইক ডেটা সেভ হয়েছে, হুম, আপনি লগ আউট হয়েছেন, আপনি করতে চেয়েছেন লগ আউটই হয়েছেন, বাট আপনি লগ ইন করতে চেয়েছেন, সেটা ভুল করে ভুল ইনফরমেশন দেওয়ার কারণে আপনাকে ব্যাকে নিয়ে যাচ্ছে, আপনার চোখে ফেলাতে হবে, আপনি ভুল করেছেন, এটা ওয়ার্নিং, এরর, রাইট? কালারগুলো এটা বেসিক্যালি এক্সেপশন বলে, ওয়ার্নিং না। ওয়ার্নিংটা হচ্ছে লাইক আপনাকে কোনো নোটিফিকেশন দিতে গিয়ে মিস হয়েছে, এটা আমার ভুল না, অন্য সিস্টেমের ভুল, এটাকে বলা হয় কি? ওয়ার্নিং। যে লাইক ইমেল ডেলিভারি হয় নাই, ডেটা সেভ হয়নি। ডেটা সেভ হয় না, এটা হ্যাঁ, যে আপনার অন্য কোনো ডেটাবেজের অ্যাকশনের কারণে আপনার ডেটা সেভ হয় না, বাট আপনার কোড ঠিক আছে। হ্যাঁ, বোঝাতে পেরেছি? সো এগুলোকে বলা হচ্ছে, মানে তিন ধরনের মেসেজিং আছে। একটা হচ্ছে ভ্যালিড হলে সেটা মেসেজ, ইনভ্যালিড হলে সেটা এক্সেপশন, আর কোনো একটা ইনফরমেশন তাকে আপনি শো করতে চাচ্ছেন, যে লাইক ইমেল সেন্ড, কখন আপনি রেজিস্ট্রেশন করেছেন, আপনার ডেটা সাকসেসফুলি সেভ হয়েছে, এটা মেসেজ, আপনার কাছে ইমেল সেন্ড হয়েছে, এটা কি? নোটিফিকেশন। সো ওইটার কালার কিন্তু আবার ডিফারেন্ট হয়, নোটিফিকেশনের কালার ডিফারেন্ট। ওয়ার্নিং এর কালার, নোটিফিকেশন নর্মালি ওই অরেঞ্জ পিঙ্ক এর মাঝামাঝি নোটিফিকেশন কালারটা থাকে, ওয়ার্নিং এর কালারটা কিন্তু ইয়েলো ব্যাকগ্রাউন্ড হয়, এক্সেপশন রেড, আর মেসেজ গ্রিন। এটা জানবেন, যখন বড় টেমপ্লেট ডাউনলোড করেন ওরা কিন্তু দিয়ে দেয় টিক মার্কস, ক্রস মার্কস, তারপরে হচ্ছে এক্সক্লামেটরি উইথ ট্রায়াঙ্গেল, ওইটাকে বলা হয় কি? ওয়ার্নিং। ঠিক আছে, এই তিনটে বিষয়ের নোটিফিকেশন। সো এই মেসেজগুলো একটু ঠিক রাখবেন আপনারা। ওকে, আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে কোথায় যেন ওই কোথায় গেল? সার্চ করেন সেশন, সেশন সেশন ওই জায়গায় এই যে সাইন আউট, এখানেই এটা ফুটারে, না?
স্যার এটা স্যার এটা ওই কিসের কোড স্যার হ্যাঁ ঠিকই আছে, এই যে এখানে এর নিচেই, সমস্যা নেই, আমি ঠিকই আছি। ও রাউটে তো আমাদের লগ আউট দেয়াই হয় না। সুপার অ্যাডমিন লগ আউট হচ্ছি তো সুপার অ্যাডমিন থেকে, এটা ভুল করেছি। আমি যখন যেখান থেকে অ্যাকশন করব সেই ক্লাসের ভেতরে ফাংশন হবে, এটা নিয়ম। যদি আমিও ভুল করি এটা আমাকে মনে করিয়ে দেবেন, ঠিক আছে? সেশন পুট দেখেন আমার মেসেজ থাকাতে আমি কি করছি, ওখানে অলরেডি আমার লগ ইন পেজে মেসেজ কিন্তু আছেই, বাট ওই মেসেজটা কিন্তু আবার গ্রিন হবে ওখানে। উচিত যে আমি যখনই ভুল করছিলাম বিশেষ করে এই জায়গাটাতে, এখানে এটা মেসেজ না হয়ে কি হবে, এটা এক্সেপশন। আপনি ভুল করেছেন, যা টাইপ করেছেন তা ভুল। সো এখানে গিয়ে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে এক্সেপশনের জন্য। হুম, এটা থাকলে তো হবে না, চাই বাট মিনিংফুল হওয়ার জন্য। হ্যাঁ, মিনিংফুল হওয়ার জন্য। এক্সেপশন রেড, এক্সেপশন রেড, মেসেজ হচ্ছে ইয়েলো, হ্যাঁ, আর নোটিফিকেশন হচ্ছে মেজেন্টা টাইপ, মেজেন্টা। এইটা কিন্তু এটা আমরা রেড আর উপরেরটা গ্রিন করব। গ্রিন মেসেজটা মেসেজই থাক, এটা কি করবে এক্সেপশন, ঠিক আছে? তাহলে আমি যদি এখন এখান থেকে সাইন আউট করি, কোথায়? হ্যাঁ, আমি তো এখানে আসিই নাই। আমি যখন এখান থেকে ক্লিক করছি এটা কাজ করলো না কেন? আমি লগ আউটে ঢুকলাম না কেন? আমার তো অ্যাটলিস্ট সাদা পেজ দেখানো উচিত। আমি কন্ট্রোল F5 দিব। হয়েছে, বাট এই যে এখানে কি সেশন নট ফাউন্ড, আমার এই সুপার অ্যাডমিনের মধ্যে আমি সেশনকে ইউজ করছি, বাট ডিক্লেয়ার করিনি।
সেশন গেছে। এখানে আরো কিছু কাজ আছে, আমাকে কি করতে হবে? রিডিরেক্ট স্কোপ টু অ্যাডমিন। ওকে, আরেকটা বিষয় ধরা পড়েছে যে আমরা এখানে রিডিরেক্টও ইউজ করি নাই। এখনকার মেসেজিং অনেক স্মার্ট হয়েছে, আগেকার কোনো মেসেজিংই ছিল না, তাই না? লারাভেলে ওকে, ইউ আর সাকসেসফুলি লগ আউট দেখাচ্ছে। তো আমি ভুল করে লগ ইন করতে গেলে ইউজার আইডি ইনফরমেশন ভুল দিলে ইউজার আইডি পাসওয়ার্ড ইনভ্যালিড, আর ভ্যালিড ডাটা যদি দেই লগ ইন করলে আমি ড্যাশবোর্ড পাচ্ছি। এবার সিকিউরিটি বাকি আছে, এটা নেক্সট ক্লাসে। মেসেজটা শো করলো না। মেসেজ তো দেই নাই, আমি নাম দেখিয়েছি। মেসেজ তো লগ আউট হলে আবার ভুল করলে এই যে মেসেজ দেখাবে, এই যে আমি যাই, পেন ড্রাইভ দেন। আপনি ফ্রি নাকি ভাই? ফ্রি আমাকে দিচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। একটা ভিডিও কালকে থেকে ক্লাস হবে? হুম